প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ফ্রি ফাউন্ডেশন ব্যাচের প্রথম ক্লাস করব। গ্রাম পঞ্চায়েত ও আইসিডিএস পরীক্ষার জন্য এই ফাউন্ডেশন ব্যাচটি করানো হবে, বা এই ফাউন্ডেশন ব্যাচটি অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সমস্ত ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত করবে। এই ব্যাচের মধ্যে সমস্ত সাবজেক্টের সমস্ত বিষয় করানো হবে, বেসিক টু অ্যাডভান্স। আজকে আমরা করব ভূগোলের প্রথম চ্যাপ্টার, ভারত পরিচিতি সম্পর্কে। তো আমরা ক্লাসটিকে শুরু করছি, এবং কোন দিন কোন ক্লাস করানো হবে খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বা রুটিন বানিয়ে দেওয়া হবে। আজকের ক্লাসটি আমরা শুরু করছি। প্রথমত হচ্ছে ভারত কোন গোলার্ধে অবস্থিত। এটি হচ্ছে প্রথম, এটা হচ্ছে ভারতের ছবি, ভারতের ম্যাপ। এই দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে গেছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা নিরক্ষরেখা পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করেছে। উপরে হচ্ছে উত্তর গোলার্ধ, নিচে হচ্ছে দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধ মানে হচ্ছে নর্থ হেমিস্ফিয়ার, দক্ষিণ গোলার্ধ মানে সাউথ হেমিস্ফিয়ার। তাহলে পৃথিবী যে নিরক্ষরেখা রয়েছে, নিরক্ষরেখার কোন দিকে ভারত অবস্থিত? নিরক্ষরেখার উত্তর দিকে ভারত অবস্থিত, অর্থাৎ উত্তর গোলার্ধে অবস্থিত। এবং এভাবে আরেকটি রেখা গেছে যেটি উত্তর দক্ষিণে বিস্তৃত রয়েছে, সেটি হচ্ছে মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা এই পাশ দিয়ে গেছে, হচ্ছে মূল মধ্যরেখা। এটি হচ্ছে মূল মধ্য রেখা, এটি হচ্ছে মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখার পৃথিবীকে আবার দুটি ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে পূর্ব গোলার্ধ, এটি হচ্ছে পূর্ব গোলার্ধ, এটি হচ্ছে পশ্চিম গোলার্ধ। পশ্চিম গোলার্ধ দুটি গোলার্ধে ভাগ করেছে। তাহলে মূল মধ্যরেখার কোন দিকে ভারত অবস্থিত? পূর্ব গোলার্ধে অবস্থিত। অতএব ভারত এর অবস্থান কি হবে? ভারত যেহেতু এই দিকে অবস্থিত, তাহলে উত্তর পূর্ব গোলার্ধে ভারত অবস্থিত। যদি বলে পৃথিবীর কোন দিকে অবস্থিত ভারত, ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। এরপরে আমরা দেখব ভারতের পরিচিতি সম্পর্কে। ম্যাপটা সুন্দরভাবে আঁকছে আগে বোঝার জন্য। শুধু বোঝানোর জন্য আঁকলাম ম্যাপটি। এই ম্যাপটি হচ্ছে, এই ম্যাপের মাধ্যমে বুঝে নেব যে ভারতের যে বিস্তৃতি রয়েছে, ভারতের যে দক্ষিণতম পয়েন্ট রয়েছে, দক্ষিণতম থেকে উত্তরতম পয়েন্টের যে দূরত্ব কত, অর্থাৎ উত্তর দক্ষিণে বিস্তার কত ভারতের। ভারতের উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে ৩,২১৪ কিলোমিটার। ৩,২১৪ কিলোমিটার। এবং যদি বলে, এবং যদি প্রশ্ন আসে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম পয়েন্ট কোনটি, মূল ভূখণ্ডের দক্ষিণতম পয়েন্ট হচ্ছে কন্যাকুমারী। কন্যাকুমারী। এবং মূল ভূখণ্ডের উত্তরতম পয়েন্ট কি? এই উত্তরতম পয়েন্টে কি? উত্তরতম পয়েন্ট হচ্ছে ইন্দিরা কল। এবং এই যে পশ্চিমতম, পশ্চিম থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, অর্থাৎ ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার কত? যদি পূর্ব পশ্চিমে বিস্তার বলে তাহলে কত হবে? পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে ২,৯৩৩ কিলোমিটার। ২,৯৩৩ কিলোমিটার। এবং পূর্ব ভারতের পশ্চিমতম শেষ বিন্দু হচ্ছে, পশ্চিমতম শেষ বিন্দু কি? ভারতের পশ্চিমতম শেষ বিন্দু হচ্ছে গুজরাটের গুহারমতি। এবং পূর্বতম শেষ বিন্দু হচ্ছে কিভিথু। এগুলো সমস্ত পিডিএফে আছে, সেগুলো সমস্ত কিছুকে নোট করে নেবে, এবং সাথে ভারতের ম্যাপটিকে এঁকে নেবে, কোথায় কি আছে সমস্ত কিছুকে। এরপরে এ সমস্ত হলো, এরপরে আরো পরে আমরা বুঝছি। নেক্সট হচ্ছে যেটা বললাম আমি, পৃথিবীর কোন দিকে ভারত অবস্থিত। এই দেখো কর্কট ক্রান্তি রেখা, এটি হচ্ছে, এই দেখো নিরক্ষরেখা, এটি হচ্ছে ইকুয়েটর বা নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার কোন দিকে ভারত অবস্থিত? এখানে হচ্ছে ভারত রয়েছে এদিকে, এবং এই দিক দিয়ে হচ্ছে 0 ডিগ্রি অক্ষরেখা
বা মূল মধ্যরেখা এই দিক দিয়ে গেছে এবং কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে। তাহলে ভারত কোন দিকে অবস্থিত? ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। এরপরে ভারত ভারত মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশে অবস্থিত। ভারত এশিয়া মহাদেশে অবস্থিত। এরপরে গোলার্ধ কি? এখনই বললাম উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত এবং এগুলো সমস্ত কিছুকে নোট করে নিবি। এবং ভারতের অক্ষাংশের বিস্তার 8°4' উত্তর থেকে 37°6' উত্তর পর্যন্ত। এনে উত্তর কেন বলা হয়? এনে ম্যাপের মধ্যে দেখে নিচ্ছি। এই যে পয়েন্টটি রয়েছে, যেহেতু ভারত উত্তর গোলার্ধে অবস্থিত, তাহলে তার অক্ষাংশগত বিস্তার হবে 8°4' থেকে 8°4' থেকে 8°4' থেকে এইখানে যে রয়েছে 4' উত্তর হবে 37°4' 8°4' থেকে 37°6' পর্যন্ত তার অক্ষাংশগত বিস্তার রয়েছে। এবং দ্রাঘিমাংশ বিস্তার কত রয়েছে? দ্রাঘিমাংশ বিস্তার হচ্ছে 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব পর্যন্ত। এবং মোট আয়তন হচ্ছে 32,87,263। ভারতের মোট আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। বিশ্বের মোট স্থলভাগের প্রায় 2.4% ভারতের মধ্যে রয়েছে। এবং যারা বুঝতে পারোনি অক্ষাংশ দ্রাঘিমাংশ, তাদের বুঝিয়ে দিই। এটা হচ্ছে ভারতের ম্যাপ, শুধু বোঝানোর জন্য। এটা হচ্ছে ধরে নে ভারতের ম্যাপ। এই যে উত্তর অক্ষাংশে রয়েছে ভারতের 8°4' থেকে এ উপরে 37°6' পর্যন্ত উত্তর হবে, নর্থ হবে। হলো এটি হচ্ছে অক্ষাংশগত বিস্তার। যদি দ্রাঘিমাংশ বিস্তার বলে, দ্রাঘিমাংশ বিস্তার হবে এই দিকে রয়েছে 68°7' থেকে এই দিকে 7' পূর্ব হবে এবং 97°25' পর্যন্ত, 97°25' পর্যন্ত। এটা হচ্ছে ভারতের বিস্তার। নেক্সট হচ্ছে, এই তো ভারতের ম্যাপটি দেওয়া আছে, এখান থেকে আমরা বুঝে নিই, এখান থেকে সমস্ত বুঝে নিই। ভারতের যদি বলে ভারতের লাস্ট বিন্দু, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি হবে? মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে এই বিন্দুটি হবে হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। একে এর অক্ষাংশগত বিস্তার হচ্ছে 8°4'। এবং যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দু কি হবে? শুধুমাত্র দক্ষিণতম বিন্দু বললে সেটি হবে ইন্দ্রিয়া পয়েন্ট। যে ইন্দ্রিয়া পয়েন্টটি রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে। আন্দামান, এটা অক্ষাংশগত বিস্তার হচ্ছে 6°45'। এবং যদি বলে ভারতের উত্তরতম বিন্দু, সে উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দ্রিয়া কল। এগুলো সমস্ত পিডিএফে আছে, সেগুলো বুঝিয়ে দেবো, শুধুমাত্র দেখে নাও। এরপরে রয়েছে পশ্চিমতম শেষ বিন্দু হচ্ছে গুজরাটের গুহারমতি। পশ্চিমতম শেষ বিন্দু কি? পশ্চিমতম রাজ্য হচ্ছে গুজরাট, গুজরাটের গুহারমতি। জি থেকে গুজরাট, হ্যাঁ জি থেকে গুহারমতি, একই গ থেকে হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। এবং পূর্বতম শেষ বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু। এবং পূর্ব পশ্চিমে বিস্তার কত বললাম? পূর্ব পশ্চিমে বিস্তার 3,214 কিলোমিটার। উত্তর দক্ষিণে বিস্তার 3,214 কিলোমিটার, পূর্ব পশ্চিমে বিস্তার 2,933 কিলোমিটার। নেক্সট, ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। ভারত বিশ্বের মধ্যে সপ্তম বৃহত্তম দেশ। শীর্ষ 6টি দেশ হলো রাশিয়া, কানাডা, ইউএসএ, চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়া। ভারতের চেয়ে 6টি বড় বৃহত্তম দেশ রয়েছে, তাহার ক্রম মুখস্থ করে রাখবে বা সমস্ত কিছুকে নোট ডাউন করে রাখবে। রাশিয়া সবচেয়ে বড় বৃহত্তম, এরপরে হচ্ছে কানাডা, তারপরে ইউএসএ, এরপরে চীন, তারপরে ব্রাজিল রয়েছে, তারপরে অস্ট্রেলিয়া রয়েছে। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত। ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দ্রিয়া পয়েন্ট। দক্ষিণতম বিন্দু কি? ইন্দ্রিয়া পয়েন্ট, যেটা বললাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলে কন্যাকুমারী অন্তর্দ্বীপ, যেটি তামিলনাড়ুর মধ্যে রয়েছে। উত্তরতম বিন্দু হচ্ছে উত্তরতম বিন্দু ইন্দ্রিয়া কল, যেটি লাদাখের মধ্যে রয়েছে। পূর্বতম বিন্দু হচ্ছে কিবিথু, অরুণাচল প্রদেশের। এবং পশ্চিমতম বিন্দু হচ্ছে গুহারমতি, যেটি গুজরাটের মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে কর্কটকারী রেখা প্রায় মাঝখান দিয়ে গিয়ে ভারতকে উত্তর দক্ষিণ নিয়ে ভাগ করেছে। ভারতে এই যে মাঝখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, এটা হচ্ছে ভারত, আমাদের ভারত। এটা বোঝানোর জন্য
এই পাশ দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা ভারতের। পরে ম্যাপের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। ভারতের কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোথায় দিয়ে গেছে, সেটা হচ্ছে মাঝখান দিয়ে গিয়ে ভারতকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে। ভারতকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে। কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে, ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এন্ড মিজোরাম। ভারতের এরপরে হচ্ছে প্রমাণ দ্রাঘিমা রেখা। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা বা 82°30' পূর্ব পর্যন্ত, অর্থাৎ যে দ্রাঘিমা রেখা অনুসারে ভারতের প্রমাণ সময় হয়ে থাকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হয়ে থাকে 82°30' দ্রাঘিমা থেকে। এই প্রমাণ দ্রাঘিমা রেখা কোন কোন স্টেট দিয়ে গেছে, 5টি স্টেট দিয়ে গেছে, 5টি রাজ্যের উপর দিয়ে গেছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। এবং বৃহত্তম ক্রম কি, রাজস্থানের পর রয়েছে মধ্যপ্রদেশ, এরপরে মহারাষ্ট্র, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ। এগুলো সমস্ত ম্যাপের মধ্যে বুঝিয়ে দিব। জয়পুর ভারতকে পিঙ্ক সিটি বলা হয় থাকে। জয়পুরকে ভারতের পিঙ্ক সিটি বলা হয় থাকে। এই জয়পুর ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় 2019 সালে। যেগুলি অ্যাস্ট্রা বলবো সেগুলো নোট করে নেবে। এবং আহমেদাবাদকে বলা হয়, আহমেদাবাদ ভারতের ভারতের প্রথম শহর যেটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়, সেটি হচ্ছে আহমেদাবাদ। 2017 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়ে থাকে। নেক্সট এগুলো আমরা এখন ম্যাপের মাধ্যমে বুঝে নেব। যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম রয়েছে বা দ্রাঘিমাংশ, আগে আমরা কর্কট ক্রান্তি রেখা সম্পর্কে দেখে নিই। এই বরাবর গিয়েছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা 8টি রাজ্যের মধ্যে গেছে। এখানে গুজরাট রয়েছে, রাজস্থান রয়েছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। এই 8টি স্টেটদের মধ্যে গেছে ভারতের কর্কট ক্রান্তি রেখা। এরপর রয়েছে দ্রাঘিমাংশ রেখা বা প্রমাণ দ্রাঘিমা রেখা 82°30' পূর্ব। এটি উত্তরপ্রদেশ থেকে শুরু করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। উত্তরপ্রদেশ রয়েছে, মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এই রাজ্যগুলির উপর দিয়ে গেছে ভারতের প্রমাণ দ্রাঘিমাংশ। এরপরে এনে কি বলেছে, পরে পয়েন্টটা বৃহত্তম রাজ্য। ভারতের বৃহত্তম রাজ্য কি, এই রাজস্থান হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য। এরপরে হচ্ছে মধ্যপ্রদেশ সেকেন্ড, এরপরে হচ্ছে মহারাষ্ট্র, তারপরে উত্তরপ্রদেশ। নেক্সট হচ্ছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র। ভারতের প্রতিবেশী যে দেশগুলো রয়েছে, কোন দিকে কোন প্রতিবেশী দেশ রয়েছে তার তালিকা, এবং সেগুলি কতটা দূরত্ব অতিক্রম করেছে, কত কিলোমিটার বর্ডার অতিক্রম করেছে, শেয়ার করেছে, সেটাও সমস্ত কিছু বলবো এবং সমস্ত নোট করে নেবে। ভারতের উত্তর দিকে রয়েছে চীন, নেপাল এবং ভুটান। এই 3টি দেশ রয়েছে ভারতের উত্তর দিকে। পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ এবং মায়ানমার, এবং উত্তর পশ্চিম দিকে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান। দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ রয়েছে। দক্ষিণে কোন মহাসাগর রয়েছে, দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, দক্ষিণ পূর্বে রয়েছে বঙ্গোপসাগর, দক্ষিণ পশ্চিমে রয়েছে আরব সাগর। নেক্সট এখন ম্যাপের মাধ্যমে দেখিনি ভারত, এটি হচ্ছে আমাদের ইন্ডিয়া। ভারতের কোন দিকে রয়েছে, এদিকে রয়েছে চীন, নেপাল, ভুটান। ভারতের উত্তর দিকে রয়েছে চীন, নেপাল, ভুটান। এবং ভারতের পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, মায়ানমার। বাংলাদেশ এবং মায়ানমার রয়েছে, বাংলাদেশ, মায়ানমার। এবং উত্তর পশ্চিম দিকে রয়েছে পাকিস্তান, এখানে আফগানিস্তান। এবং ভারতের দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ। এরপরে এদিকে রয়েছে বঙ্গোপসাগর, এদিকে আরব সাগর, এবং এদিকে রয়েছে ভারত মহাসাগর। নেক্সট এখন জানবো
যে কোন দেশ কতটা বর্ডার শেয়ার করেছে, এগুলোকে ভালোভাবে নোট করে নেবে। প্রথমত হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ভারতের কোন কোন রাজ্যের মধ্যে বর্ডার শেয়ার করেছে এগুলো আসতে পারবে। বাংলাদেশ ভারতের সাথে 4096.7 কিলোমিটার বর্ডার শেয়ার করেছে। 4096.7 কিলোমিটার। সাধারণত কোন কোন রাজ্যের উপর, কোন কোন রাজ্যের এর সাথে শেয়ার করেছে? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। বাংলাদেশ ভারতের 5টি রাজ্যের সাথে বর্ডার শেয়ার করেছে। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এগুলোকে বারবার মুখস্থ করবে, বারবার বলবে এবং বারবার রিভিশন করবে। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? এখানে প্রশ্ন আসবে নিম্নলিখিতগুলির মধ্যে, কোনো প্রশ্নকে দিয়ে দেবে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাংলাদেশ এর সাথে বর্ডার শেয়ার করেনি, কোন রাজ্যটি? 4টি রাজ্য দিয়ে দিবে, 3টি এখান থেকে দিয়ে দিবে, একটা আলাদা দিয়ে দিবে, এভাবে প্রশ্ন আসবে। নেক্সট হচ্ছে পাকিস্তানের সাথে কতটা বর্ডার শেয়ার করেছে? পাকিস্তানের সাথে 3323 কিলোমিটার, 3323 কিলোমিটার। এগুলিকে মুখস্থ করে নেবে। এর প্রথম হচ্ছে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, ইউনাইটেড টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর ও কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। এই 5টির উপর দিয়ে ভারত ও পাকিস্তানের বর্ডার রয়েছে 3323 কিলোমিটার। চীনের সাথে কতটা বর্ডার শেয়ার করেছে? চীনের সাথে 3488 কিলোমিটার বর্ডার শেয়ার করেছে। কোন কোন রাজ্যের উপর দিয়ে? অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং লাদাখ। এগুলো সমস্ত ম্যাপের মাধ্যমে দেখে দেব, ম্যাপের মাধ্যমে আগে দেখে নিই। পাকিস্তান দেখে নাও, পাকিস্তান 3323 কিলোমিটার, 3323 কিলোমিটার। এগুলো কোন কোন গুজরাটের সাথে শেয়ার করেছে? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর এবং লাদাখ। এগুলোর উপর দিয়ে এগুলো ম্যাপের মাধ্যমে দেখে নে, তাহলে বেশি বেশি মনে থাকবে। এরপরে বাংলাদেশ পশ্চিমবঙ্গের সাথে, আসামের সাথে, মেঘালয়ের সাথে, এখানে রয়েছে আসামের সাথে, মেঘালয়ের সাথে, ত্রিপুরা এবং মিজোরাম, এই 5টি স্পর্শ করেছে। এরপর চীনের সাথে কত? চীনে অরুণাচল প্রদেশের সাথে, এখানে সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং লাদাখের সাথে হলো। এরপরে পরে দেখে নি নেপাল। নেপাল কতটা বর্ডার শেয়ার করেছে? নেপালের সাথে 1751 কিলোমিটার। নেপাল ভারতের সাথে 1751 কিলোমিটার বর্ডার শেয়ার করেছে। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম। এই উত্তরাখণ্ড রাজ্য, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম, এই 5টি রাজ্যের উপর দিয়ে 5টি রাজ্যের সাথে নেপাল বর্ডার শেয়ার করেছে। এবং ভুটান 699 কিলোমিটার, 699 কিলোমিটার। সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম, অরুণাচল প্রদেশ। মায়ানমার 1643 কিলোমিটার, 1643 কিলোমিটার। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এর সাথে। আফগানিস্তান 106 কিলোমিটার, 106 কিলোমিটার শুধুমাত্র লাদাখের সাথে। এগুলো দেখে নি ম্যাপের মাধ্যমে। এখানে হচ্ছে নেপাল, নেপাল উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, এনে পশ্চিমবঙ্গ এবং এনে সিকিমের সাথে, এই 5টি রাজ্যের সাথে সীমানা স্পর্শ করেছে। এরপরে রয়েছে এখানে রয়েছে মায়ানমার। মায়ানমার কোন কোন রাজ্যের সাথে? মিজোরাম রয়েছে, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। এরপরে ভুটান, ভুটান সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম, অরুণাচল প্রদেশ, এই 4টি রাজ্যের সাথে সীমানা স্পর্শ করেছে। এবং এদিকে রয়েছে আফগানিস্তান। আফগানিস্তান শুধুমাত্র 106 কিলোমিটার, এই লাদাখের সাথে। নেক্সট এরপর হচ্ছে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? 7516.6 কিলোমিটার ভারতের উপকূল রেখা। দীর্ঘতম উপকূল রেখা রয়েছে গুজরাটের মধ্যে এবং সবচেয়ে ক্ষুদ্রতম রয়েছে গোয়ার মধ্যে। এবং উপকূলের মধ্যে কোন কোন রাজ্য পড়ে? সেটি হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। এছাড়াও রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউ, লাক্ষাদ্বীপ, পুদুচেরি এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলোও রয়েছে। এগুলো আমরা এখন ম্যাপের মাধ্যমে দেখে নিই যে এইটি হচ্ছে ভারতের উপকূল রেখা, এটি হচ্ছে ভারতের উপকূল রেখা, এটি হচ্ছে ভারতের উপকূল রেখা। উপকূল রেখার মধ্যে কোন কোন রাজ্য বিস্তৃত রয়েছে? প্রথমে রয়েছে গুজরাট, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, এইখানে রয়েছে গোয়া, এইটুকু হচ্ছে গোয়া, এটা হচ্ছে গোয়া, কেরল, কেরল রয়েছে, তামিলনাড়ু রয়েছে,
অন্ধ্রপ্রদেশ রয়েছে, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। এই রাজ্যগুলি ভারতের উপকূল রেখার মধ্যে রয়েছে এবং সবচেয়ে বেশি উপকূল রেখার বর্ডার শেয়ার করেছে, এখানে রয়েছে বেশি বর্ডার শেয়ার করেছে গুজরাট, এবং সবচেয়ে কম হচ্ছে এই গোয়া। গোয়া সবচেয়ে কম বর্ডার শেয়ার করেছে উপকূল রেখার মধ্যে। এখানে দেখে নেবে কোন কোন রাজ্য উপকূল রেখার মধ্যে রয়েছে, সমস্ত কিছু নোট করে নেবে। নেক্সট, উত্তরপ্রদেশ সর্বাধিক রাজ্যের সাথে সীমানা স্পর্শ করেছে। উত্তরপ্রদেশ যে রাজ্যটি রয়েছে, সেই রাজ্যটি সর্বাধিক সংখ্যক রাজ্যের সাথে সীমানা স্পর্শ করেছে। সাইলেন্ট ভ্যালি রয়েছে কেরলের মধ্যে, সাইলেন্ট ভ্যালি রয়েছে কেরলের মধ্যে। কচ্ছের রন গুজরাটের মধ্যে রয়েছে, লোকটাক হ্রদ যেটি মণিপুরের মধ্যে রয়েছে। এই লোকটাক হ্রদের মধ্যে রয়েছে কেইভুল ল্যামজাও ন্যাশনাল পার্ক রয়েছে লোকটাক হ্রদের মধ্যে, যেটি পৃথিবীর বৃহত্তম ভাসমান জলের হ্রদ। ভারতের হার্টল্যান্ড বলা হয়, ভারতের হৃদয় বলা হয় কোন রাজ্যকে? ভারতের হৃদয় বলা হয় মধ্যপ্রদেশকে, এমপি কে ভারতের হৃদয় বলা হয় থাকে। ভারতের দুগ্ধ উৎপাদনকারী রাজধানীকে কাকে বলা হয়? সবচেয়ে বেশি দুগ্ধ উৎপাদন হয় গুজরাটের আনন্দ শহরকে বলা হয়। গুজরাটের আনন্দ শহরকে ভারতের দুগ্ধ উৎপাদনের রাজধানী বলা হয়। এনে বলেছি প্রথম পয়েন্টটি এখানে ম্যাপের মাধ্যমে দেখে নিই। প্রথমে রয়েছে উত্তরপ্রদেশ আছে, উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সাথে সীমানা স্পর্শ করছে। এখানে রয়েছে উত্তরাখণ্ড, হরিয়ানা রয়েছে, এখানে রয়েছে দিল্লি, এনে মধ্যপ্রদেশ, রাজস্থানের সাথে, ছত্তিশগড়ের সাথে, ঝাড়খণ্ডের সাথে, বিহারের সাথে। এক কয়টি স্টেটের সাথে? 1 2 3 4 5 6 7, 7টি স্টেট রয়েছে এবং প্লাস একটি কেন্দ্রশাসিত অঞ্চল, 8টির সাথে সীমানা স্পর্শ করছে। এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মধ্যে জানাবে এবং এরূপভাবে প্রতিদিন ক্লাস করানো হবে ফাউন্ডেশন ব্যাচের, এবং সেগুলো নোট করে নেবে। এবং এই নোটগুলো যদি পেতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখানে গিয়ে জয়েন হয়ে যাও, সেখানে পিডিএফ নোট দেওয়া হবে। এবং আগামীকাল ইতিহাসের ক্লাস করানো হবে, আগামীকালে ইতিহাস ক্লাস করানো হবে ফাউন্ডেশন থেকে প্রথম চ্যাপ্টার, এবং খুব শীঘ্রই এর রুটিন দিয়ে দেওয়া হবে। তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।